তাহলে অবশ্যই জাগতিক শিক্ষার পাশাপাশি আমাদের কোরআন এবং হাদিসের ইলম অর্জন করতে হবে, জানতে হবে এবং সে অনুযায়ী আমলও করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। আমি আপনাদেরকে বলি, নামাজ 5 ওয়াক্ত আমাদের উপর কি, রমজানের রোজার 1 মাস, এরপরে হজ করা সামর্থ্যবানদের উপর, বছরে একবার যাকাত দেওয়া ফরজ। এই ইবাদতগুলো যেমন ফরজ, ঠিক একইভাবে প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। তাহলে আমাদের কি শিখতে হবে? ইলমে দ্বীন অবশ্যই শিক্ষা করতে হবে। ইলমে দ্বীন, ইলম হচ্ছে 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে ফরজে আইন, 2 নাম্বার হচ্ছে ফরজে কিফায়া। আমি এই ব্যাখ্যা বলে আলোচনা শেষ করতেছি, আমরা খেয়াল করে শুনি। 1 নাম্বার কি বলেছি? ফরজে আইন। 2 নাম্বার ফরজে কিফায়া। এই সম্পর্কে একটা ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধে গেলেন, তাবুক যুদ্ধের থেকে আসার পরে দেখলেন অনেক সাহাবী তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই, শরীক হয় নাই। রাসূল বললেন, আমি তোমাদেরকে বলেছি যুদ্ধে অংশগ্রহণ করতে, অভিযানে যেতে, কিন্তু কেউ কেউ গেলা আর অনেকেই গেলা না। কি কারণে? রাসূল তখন রাগান্বিত হয়ে গেলেন, তাদেরকে সতর্ক করলেন এবং শাস্তির বাণী শোনাইলেন। এরপরে দেখা গেল আরেকটা অভিযান সামনে আসলো। ওই অভিযানে সব সাহাবীরা জিহাদের প্রস্তুতি নিয়ে অভিযানের জন্য বের হয়ে গেছে। বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, দোকানপাট সব রাইখা কিসের জন্য বের হয়ে গেছে? জিহাদের জন্য, অভিযানের জন্য বের হয়ে গেছে। ওই যে আগের তাবুক যুদ্ধে অনেকে যায় নাই, যার জন্য রাসূল রাগ করেছেন, শাস্তির কথা শোনাইছেন, সতর্ক করেছেন। এই জন্য এই অভিযানে কেউ আর বাকি নাই। যুবক থেকে শিশু থেকে নিয়ে একদম বুড়া পর্যন্ত সবাই বের হয়ে গেছে। সবাই যুদ্ধ করবে, জিহাদ করবে, সবাই বের হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, সবাই বের হয়ে গেছো, হায় হায়, সবার তো বের হওয়া দরকার নাই, সবার বের হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ তাআলা বলতেছেন, সবার বের হওয়ার দরকার নাই, সবার বের হওয়ার প্রয়োজন নাই। যদি সবাই বের হয়ে যাও, তাহলে কোরআন পড়বে কে? কোরআনের ইলম শিখবে কে? সে অনুযায়ী মানুষদেরকে কে আমলের কথা বলবে? জিহাদ তোমরা করতে যাও, একদল জিহাদের জন্য বের হয়ে যাও, আর একদল কোরআন শিক্ষার জন্য মশগুল হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। একদল জিহাদের জন্য বের হয়ে যাও, আর তোমাদের মধ্য থেকেই একদল, আয়াতের মর্মার্থ বলতেছি আমি, আর তোমাদের মধ্য থেকেই একদল ইলম শেখার জন্য, কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করার জন্য আরেক দল এখানে থেকে যাও। কেননা এই কোরআন ও হাদিসের ইলম, এই জ্ঞান যুগে যুগে মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কত বড় গুরুত্ব আল্লাহ পাক এই আমাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে জানাই দিলেন যে এটার গুরুত্ব কতটুকু। যেই জিনিসের গুরুত্ব বেশি, সেই জিনিসের ফজিলত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা, কোন শিশু, কোন যুবক যখন কোরআনের ইলম শিখার জন্য, জানার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ফেরেশতারা নূরের পর্দাগুলো, নূরের পাখাগুলো তাদের জন্য রাস্তায় বিছিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আরো ইরশাদ করেন যে সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, পশু পাখি, জীব জানোয়ার সব কিছু, আসমান জমিনের সব কিছু, ওই যারা ইলমে দ্বীনের ছাত্র হয়ে যায়, জানার জন্য, শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তাদের জন্য মাগফিরাত, রহমত, বারাকাতের দোয়া তারা মশগুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কত ফজিলত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। এই জন্য আমাদের অবশ্যই ইলমে দ্বীন শিখতে হবে, জানতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। সে অনুযায়ী আমল যদি আমরা সঠিকভাবে করতে চাই, অবশ্যই আমাদের জানতে হবে, শিখতে হবে। এখন আমরা যারা জানতে না পারি, শিখতে না পারি, তাদের কি করতে হবে? শুনতে হবে। এবং আমাদের ছেলে সন্তান, ভাতিজি, ভাগিনা ভাগিনী যারা আছে, তাদেরকে অবশ্যই ইলমে দ্বীন শিক্ষার জন্য ব্যবস্থাপনা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি যেই কথাটাই ছিলাম যে ইলম 2 প্রকার, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন হলো নামাজ সম্পর্কে জানা,
নামাজের মাসআলা মাসাইল জানা, রোজার মাসআলা মাসাইল, হজের মাসআলা মাসাইল, যাকাতের মাসআলা মাসাইল, কুরবানি, বিয়ে শাদী, এই বিষয়গুলো, ফরজ বিষয়গুলোর মাসআলা মাসাইল জানা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য আবশ্যক এবং ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা এগুলো বিবেচনা চিন্তা করে দেখেন আপনারা এগুলো প্রত্যেকে সঠিকভাবে জানেন কিনা। আর যেটা হলো ফরজে কিফায়া, সেটা হলো যে কোরআন এবং হাদিসের গভীর ইলম অর্জন করা। কোরআন এবং হাদিসের গভীর ইলম অর্জন করা, সেটা হলো ফরজে কিফায়া। জানাজার নামাজ পড়া কি? ফরজে কিফায়া। কেউ যদি সমাজের কেউ মারা গেলে সমাজের যদি কয়েকজন লোক মিলে জানাজার নামাজ পড়ে দেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়।